মানুষের চোখে আলেম খেতাব পাওয়ার জন্য, মানুষকে প্রতারিত করার জন্য তোমাদের হৃদয়ে ঈমান ছিল না। তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ। তোমরা ছিলে মুনাফিক, আর তোমরা অপেক্ষা করছিলে এবং সন্দেহ পোষণ করছিলে দ্বীনের ব্যাপারে। আর অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল, আর মহাপ্রতারক শয়তান তোমাদের আল্লাহ সম্পর্কে প্রতারিত করে রেখেছিল। সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল, সেটাই তোমাদের উপযুক্ত স্থান। আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল। সূরা হাদীদ 12-15। তিরমিজি শরীফের 3159 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, সেদিন কেউ বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হবে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে, কেউ দৌড়িয়ে, আবার যাদের নূর একদম দুর্বল তারা হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে, আবার কেউ কেউ হামাগুড়ি দিয়ে কোনোভাবে পার হয়ে যাবে, আবার কেউ শেষ পর্যায়ে গিয়ে জাহান্নামে পড়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এখানে সবই আমলের খেলা। যে যতটুকু নিয়ে যাবেন দুনিয়া থেকে, সে অনুযায়ী সেখানে তার ফলাফল পাবেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, পুলসিরাতে মানুষ আটকাবে সবচেয়ে বেশি কাঁটাযুক্ত গাছের ঢালে এবং শিকলের মধ্যে। তবে হ্যাঁ, যারা আমল করেছে, ঈমান মজবুত ছিল, কিন্তু এত বেশি আমলও করেনি যে সে খুব শক্তিশালী নূর পেয়েছে, তাদের ক্ষেত্রেও ফেরেশতারা দোয়া করতে থাকবে, বলতে থাকবে, হে প্রভু, ওই ব্যক্তিকে সহি সালামতে অতিক্রম করিয়ে দাও। আর সেই ব্যক্তি তো হামাগুড়ি দিয়ে যেতেই থাকবে, আর ফেরেশতারা দোয়া করবে, হে প্রভু, নিরাপদে পার করাও। তবে শেষ পর্যন্ত এদের কেউ কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়বে, আবার কেউ অধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। সর্বশেষ যে পুলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর দিয়ে পুলসিরাত অতিক্রম করবে। সে বলতে থাকবে, হে রব, আমাকে এত বিলম্ব করানো হলো কেন? তখন আল্লাহ বলবেন, আমি কেন তোমাকে বিলম্ব করাবো? তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে। মুস্তাদরাক হাকিম 8519 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতকেই অনুরোধ করেছেন একটি দোয়া বেশি বেশি পড়ার জন্য। কিয়ামতের দিন